everybody. My name is Erica. Today we're going to introduce to you Mr. Nozrul Islam. He is an ex-businessman and now he's currently living in Malaysia in Kota Kinabalu city of the Sabah province. In 2013, he had an interview with Channel I where he elaborated that he brings seeds from Malaysia and he plants them in Bangladesh. Let's see a part of that clip now. ৭৮ বছর বয়সী নজরুল ইসলামের এখন অবসর জীবন। একসময় ছিলেন শিল্পপতি। ৮০ দশকে বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ দেখে মন টানত কৃষিকাজে, কিন্তু সুযোগ হয়নি। এখন ছেলের সঙ্গে থাকেন মালয়েশিয়ায়। সেদেশের সবজি আর ফল ফসল দেখে বারবার মুগ্ধ হন তিনি। স্বপ্ন দেখেন দেশের মাটিতে এসব আবাদের। বোতল লাউ ওটা অনেক বড় হয়, ওখানে 3 রকম আপনার করলা হয়, এটার দাম বেশি, আবার এটা খুব দেখতে সুন্দর, দুধের মতো ছড়ায়। আমার ইচ্ছে হলো এটা প্রচার হোক, কৃষক পর্যায়ে এই জিনিসগুলো ছড়াক। রাজধানীর শ্যামলীর বাসায় বছরে 2 মাসের জন্য আসেন। এই অল্প সময়েই ব্যস্ত থাকেন ছাদে গড়ে তোলা বিদেশি সবজির ছোট্ট বাগানে। এগুলো 12 ইঞ্চি ঢেঁড়স, মালয়েশিয়া ঢেঁড়স, এবং আমি লাল ঢেঁড়সও নিয়ে আসছি, ওগুলো আমি বেশি কৃষককে দিব। বারবার এসব সবজির বীজ এনেছেন দেশে, দিয়েছেন অনেককেই, কিন্তু পরে আর কোনো ফলাফল দেখেননি। তাই এবার যোগাযোগ করেন চ্যানেল আইতে। আমি গত 2 বছর এখানে অনেকগুলো নার্সারিতে আমি বিচি দিই এবং ওদের রিকোয়েস্ট করি আপনাকে আর দাম নেবেন না, বিক্রি করবেন না, এগুলা ভালো কোনো কৃষককে দিবেন এবং তার সাথে অলওয়েজ যোগাযোগ রাখবেন, কিন্তু আমি আইসে কোনো রেজাল্ট পাইনি। He has also brought seeds from Bangladesh and planted them in Malaysia. And he has done research on planting. And he also has a few innovations. Now we will talk to his son, Dr. Chanchal Ajad, about his innovations. Thanks, Erika. Actually, it's true. My father, Muhammad Nozrul Islam, is though he is a businessman, but he has the arts background, but he actually has the special interest in science, and I'm amazed by his innovation. He actually doing some of the researches by himself and innovation. For example, he want to graft 2 green beans, 2 plant of green beans together, which is one from Bangladesh, one from Malaysia, and he was successful. That was 2 green beans, actually the plant become 1 plant. And another innovation he tried, that potato and tomato in the same plant. He has seen this new things and he tried by himself with different plants, like the sweet potato and tomato. Also he tried indoor growing of plants. That's also a great thing. Sometimes some plants doesn't grow in the outside, but he tries best to grow in the inside by some LED light, and he was successful. So I think this is his achievement. এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়ার কোটা কিনাবালু শহরে নজরুল ইসলাম সাহেবের বাসার বাইরে। এই বাগানে উনি বাংলাদেশ থেকে বীজ এনে সবজি ফলান মালয়েশিয়াতে। চলুন তাহলে ওনার সাথে কথা বলে নিই। তোমার প্রশ্নের উত্তর দিতে হলে অনেক আগে যেতে হয়। ব্রিটিশ আমলে আমার বাবা ছিল পুলিশ অফিসার,
মা ওখানে কিছু কিছু গাছ বুনতো, ওগুলো দেখতাম। রিটায়ারমেন্টের পরে মা দেশে নিজে গাছ বুনছে, ওগুলা দেখছি। পরবর্তীতে আমি নিজে যখন বাড়ি করছি ওখানে আমি নিজে গাছ বুনতাম। 72 সনে ঢাকার ছাদে আমি বাগান করি, ওখান থেকে আমার গাছের উপরে ইন্টারেস্ট আসে। এখনো আমি সেগুলো গাছ, বিশেষ করে যেগুলো আমাদের দেশে রেয়ার, সেগুলো নিয়ে আমি বেশিরভাগ চিন্তা ভাবনা করি। তাই 2010-এ মালয়েশিয়া আসলাম। আসার সময় ছেলে আমাকে বললো, আব্বা তোমার গাছের যখন শখ, কিছু বীজ নিয়ে এসো। আমি বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসে এখানে চাষ করি এবং এগুলা এখানে অনেককে দিই, এই দেশি লোকদের। এবং এখানে এক নার্সারির মালিকের সাথে আমার সখ্যতা হয়, তাকে আমি অনেক বীজ দিই। আবার এই দেশের কিছু বীজ বাংলাদেশে পাঠাই, রেয়ার কিছু বীজ পাঠাইছি যেগুলা সাধারণত আমাদের দেশে নাই। যেমন 65 ইঞ্চি লম্বা চিচিঙ্গা, তারপরে বোতল লাউ, সাদা করলা, 10 ফুট লম্বা ডাঁটা, তারপরে 4 অ্যাঙ্গেল বিন জাতীয় অনেক রকম গাছ আমি বাংলাদেশে করছি। সেগুলো জানার পরে চ্যানেলে এসে আমার অনুষ্ঠান করে। আমার আগে করে এই গাছের খুব শখ ছিল। আমার ছেলে ডক্টর চঞ্চল আজাদ যখন মালয়েশিয়াদের কোটাকিনামালু আসে, তারপর পরে আমাকে আসতে বলে, তখন বলে, আব্বা তোমার খুব গাছের শখ, এখানে জায়গা আছে, তুমি এখানে গাছ বুনতে পারবা। আমি বাংলাদেশি অনেক রকম বীজ নিয়ে আসি, এখানে সবজির এখানে চাষ করি। এবং এখানে চাষ করে এগুলোর বীজই এখানকার এক নার্সারির মালিককে দেয় এবং কিছু বাঙালি যা আমাদের এখানে যারা আছে তাদের দেই এবং গাছ টাছ করি। পরবর্তীতে এখানে আমি অনেক রকম সবজি দেখি যেগুলো আমাদের দেশে নাই। 65 ইঞ্চি লম্বা চিচিঙ্গা, সাদা করলা, তারপর 10 ফুট লম্বা ডাঁটা, তারপর 4 অ্যাঙ্গেল বিন, এরকম অনেকগুলো তরকারি মানে ভেজিটেবল, এগুলার বীজ নিয়ে আমি এখানে চাষ করি। এই চাষ করে এগুলোর বীজ উৎপাদন করে আমি দেশে পাঠাই, অনেকগুলো নার্সারিতে পাঠাই। এবং আমি ওই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেক রকম বীজ দিচ্ছি। আমি এখন আছি কোটাকিনামালুতে, যেখানে কখনো শীত পড়ে না, এখানে সবসময় গরম। আমি বাংলাদেশ থেকে সিম বিচি আইনা এখানে বুনি এবং এখানে চাষ করে কিছু বৃত্তি উৎপাদন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠাই। আমি এদিকে এই যে তাঁত এখন এগুলা আমি অনেক আগে এগুলো লাগাইছি ধরে ধরে হাঁটার জন্য, একবার পড়ে গেছিলাম। ও এটা এই দেশি মরিচ প্রচণ্ড ঝাল হয়, গাছ বিরাট বড় হয়। এখানে আগে যে গাছ ছিল সেগুলো চেয়ারে দাঁড়ায় মরিচ পাড়তে হয়েছে, একটা গাছে প্রচুর মরিচ হয়।
ও আচ্ছা, আমি এখানে বীজ উৎপাদন করি, এই চারা উৎপাদন করি বীজ বুনে, এরপরে এই চারাগুলা এখানকার আমাদের দেশি বাংলাদেশি এদের ইন্টারেস্টেড যারা তাদের দিই। এই দেশি সিম গাছের সাথে বাংলাদেশি সিম গাছ আমি জয়েন্ট গ্রাফটিং করি এবং তাতে সাকসেস হই, কারণ এই দেশে কখনো শীত পড়ে না। গরমের দেশের সিমের সাথে আমাদের দেশের সিম উৎপাদন কেমন হয় সেটা দেখার জন্য আমার চেষ্টা।